এইটাতে রাত মনে হয় যে এক রাতে বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। এমন বৃষ্টি আরেকদিন হলে সত্যি বন্যা হয়ে যাবে। এক রাতে খাল ডোবা নালা সব একবারে ভর্তি করে রাখছে। হ্যাঁ, আমের গাছটা ভাঙি পড়ছে। কাল যে বৃষ্টি আর বাতাস, ক্ষেত খামারে পানি আর পানি, এত পরিমাণ পানি একেবারে ভরে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটা দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সকাল সকাল ভোরবেলা অনেক বৃষ্টি হয়েছে, মানে বজ্রপাত হয়েছে, প্রচুর পরিমাণে বজ্রপাত হয়ে গেছে। কেউই ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি এবং আমিও পাইনি। এত পরিমাণ বজ্রপাত হচ্ছে, মানে মনে হয় যে ঘরের মধ্যেই নিরাপদ না আমরা, এত পরিমাণ বজ্রপাত। যার কারণে আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই। বাট এখন যুক্ত হয়ে গেলাম। এখনও সেই ওয়েদারটা আছে, এখনও দেখেন আকাশ মেঘলা, বাতাস হচ্ছে। বাজারে যে মুরগির দাম, এই মুরগিগুলো 300 টাকা করে বিক্রি হবে একটাই। আমি গতকালকে বাজারে গিয়ে দেখছি হিউজ পরিমাণ দাম মুরগির। আর আমাদের মুরগিগুলো তো 500, 600, 700 টাকা করে হবে। অনেকেই বলেন যে মুরগি পালনে লাভ নাই। কে বলছে লাভ নাই? আমি মনে করেন যে 5-7 হাজার টাকা ডিম বিক্রি করছি এ যাবো, তো বিক্রি করিনি, খাইছি। আমরা তো বিক্রি করি না ডিম। 5-7 হাজার টাকার শুধু ডিমই খাইছি। তাহলে চিন্তা করে দেখেন, মুরগি আনছিলাম 2টা মাত্র, পরে আনছি আবার 2টা, এই 4টা মুরগির থেকে এত কিছু। তো যারা ব্যবসা পান না, বাড়িতে বসে আছেন মহিলা মানুষ, তারা কিন্তু মুরগি পালন করতে পারেন। আমার জায়গা থাকলে দেখতেন আমি খামার তৈরি করতাম। আমার জায়গা নেই, আমি আফসোস করি। খামার তৈরি করে ফেলতাম বাড়িতে, মুরগির খামার দিতাম। আকাশে মেঘ, বৃষ্টি হবে। মানুষের আম বড় বড় হয়ে গেছে, আমাদের আমের মুকুল কেবল আসতেছে। আমি যে কোনো কাজ করছি সফলতা পাইছি, কিন্তু সেটা লেটে, দেরিতে। যে কোনো কাজে সফলতা পাই, কিন্তু অনেক কষ্ট হয়। কষ্ট হওয়ার পর সফল হই, খুব সহজে হতে পারি না। খুবই কষ্ট। অনেকেই দেখা যায় যে খুব তাড়াতাড়ি সফল হয়ে যায়, দ্রুত গতিতে হয়ে যায়, কিন্তু আমি পারি না। আমি একটা কাজ শুরু করলে সেটা নিয়ে অনেক দিন চেষ্টা করার পর, অনেক গবেষণা করার পর, অনেক স্ট্রাগল করার পর পাই, কিন্তু সফল হই। আমার সাথে এমনটাই ঘটে। তা এই আমের গাছটা তাই করলো। মানে সবার আম দিবে ঠিক আছে, কিন্তু ইনি সবার শেষে দিবে। এই একেরে ওই বদের হাড্ডি, এই বদের হাড্ডি, এই জুতি আসছে, এখন ওখানে দুষ্টিমি করবে। মানে বদের হাড্ডি বললাম কে, 2-3 দিন বাড়িতে থাকে না, রাত 12টায় এসে চিল্লে ফাল্লা করে। আপনি ঘুমাবেন, শুবেন, তখন এসে কান্নাকাটি করবে। মুরগির ঘরটা যে এত সুন্দর দেখা যায়, সত্যি অসাধারণ দেখা যায়। বাড়ির মানে গেট আপটাই চেঞ্জ করে ফেলছে এই মুরগির ঘরটা। মুরগির ঘরটা দেওয়া আর এই যে ফুলের গাছগুলো লাগানো, এই জায়গাটা যে এত সুন্দর হয়েছে বলার মতো না। খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে এখানে। আসলে সাজাইলে অল্প জায়গায় সুন্দর লাগে।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অল্প জায়গায় ভালো লাগে। কিন্তু অনেকেরই বিশাল বিশাল ঘর, কিন্তু দেখবেন ঘরের কোনো পরিবেশ নেই। কেন পরিবেশ নেই? বাড়ি বিশাল বাড়ি, কিন্তু পরিবেশ নেই। আসলে এগুলা নিট অ্যান্ড ক্লিনের উপর এবং পরিষ্কার পরিচ্ছন্নের উপরে এগুলা হয়। জালি কুমড়া গাছ কেবল বড় হইতেছে। ওই যে বললাম আমি যে একটু আগে যে আমি সফল হই কিন্তু খুব দেরিতে। সবার জালি কুমড়া খাওয়া শেষ, আমাদেরটা শুরু হবে। সবার যখন শেষ হবে তখন আমাদের, যখন কেউ খাবে না জালি কুমড়া তখন আমাদের জালি কুমড়া ধরবে। এই হলো অবস্থা। মেঘও ধরছে আকাশে, আবার রোদও ওঠে। ব্যবসা গরমটা অসহ্য। এমনি রোদ হোক বাতাস থাক ভালো লাগে, কিন্তু যখনই ব্যবসা গরম পড়ে বাতাস থাকে না, খুব খারাপ লাগে। 2 দিন থেকে বৃষ্টি হইতেছে প্রচুর, ব্যবসা গরমটা নাই 2 দিন থেকে। সকাল সকাল নাস্তা রেডি হইতেছে, রুটি। এই যে সকাল সকাল আমার কাছে রুটিটাই ভালো লাগে, যে তাই বলুক ভাত অতটা ভালো লাগে না। সকাল সকাল রুটি খাবো, এটাই মজা। রাতের মুরগির মাংস দিয়ে, রাতের মুরগির মাংস রান্না করছে, নাজমিনের জন্য রান্না করছে। নাজমিন খাইছে, আমরাও খাইছি অবশ্য, সবাই খাইছি কম আর বেশি। কিন্তু আমার কাছে এই যে মুরগির মাংস দিয়ে যে আলু দিয়ে রান্না, আলুটা দিছে ছোট আলু, এই আলুটা কিন্তু সেই মজা লাগে। বিসমিল্লাহ। এই মুরগির মাংসের ঝোলটা দিয়ে যদি খাওয়া যায় সেই মজা। দেশি মুরগির স্বাদটা একটু বেশি। ও বিয়ে আসতেছে। আমাদের ওই যে নদীর পাড়ে এক বাড়ি আছে, আমি যে নদীর পাড়ে যাই খেজুর গাছ, ওই বাড়ির ছেলের বিয়ে। সম্পর্কে মামা হয় অবশ্য, হিন্দু মানুষ, কিন্তু আমরা খুব ভালো সম্পর্ক নিয়ে থাকি তাদের সাথে। এই যে সেই বিয়ের গাড়ি, এর আগেও গেছে গাড়ি, এই যে এখন ঘুম। হ্যাঁ যাক, আমরা নদীর পাড়ে গেলেই দেখতে পাবো এখন। হ্যাঁ হ্যাঁ ক্লান্ত। হিন্দু মানুষের বিয়ে না, রাত জেগে এসে, আমিও কয়েকটা বিয়ে খাইছি হিন্দুদের, সারা রাত মানে জাগা লাগে, সকালবেলা খাওয়া দাওয়া দেয়। হ্যাঁ তারপরে খুব কষ্ট হয়, হিন্দু মানুষের বিয়ে খাইলে খুব কষ্ট। এই যে আর একটা গাড়ি, না গাড়ি কয়টা? 2টা গাড়ি। হিন্দু মানুষের বিয়ে সারা রাত বিয়ে পড়ায়, এই যে সকালবেলা চলে আসে। এইটাতে 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 বর, এই যে আমাকে হাত দিয়ে দেখাইলো না, ওটা ভাগ্নে। আয় আয় বৃষ্টি আয়। আকাশ মানে যখন রোদ হয় তা হয়, আমি একটা কথাই তো বলি, যখন রোদ হয় রোদ হয়, যখন বৃষ্টি হয় বৃষ্টি হয়, ঝড় হলে ঝড় হয়, বন্যার সময় বন্যা, খরার সময় খরা। হ্যাঁ এই যখন যেটা হয় তা হইতেই থাকে। এই হলো আমাদের উত্তরবঙ্গ। বন্যা হবে, ইয়েতে দেখলাম, নেটে দেখলাম বন্যা হবে। আকাশ খারাপ তো, ভয়ের ঠেলায় বটি নিয়ে ঘরের মধ্যে দৌড় ফেরে আছি, যাওয়া খুব ফটর ফটর হয়, আমার খুব ভয় লাগে। বিজলি চমকাইতেছে। কাটো। বিয়ে দেখলাম, বিয়ের গাড়ি গেল। হ্যাঁ বিয়ের গাড়ি গেল দেখলাম। বিয়ের গাড়ি গেল। আমাকে দেখে হাত তুলেই হেঁটেছে।
ওরা আর তুলবো খেয়ে ওরা ওরা না পাত্র রয়েছে মটুক টটুক মাথা দিয়ে তাই ওরা তাও দেখছে না হ্যাঁ বাইক দিয়ে দেখছি হ্যাঁ তো ভিতরে হ্যাঁ দেখলি আমার হাতে দেখলেন হেললেন হাত তুলে গেলেন আমার কাছে মনে হয় কি আমার এই বাড়ির আশেপাশে আমার ওই ওই জায়গাগুলোর মানুষের সাথে সম্পর্ক ভালো না আমরা ও মুখ আগে আগে ও মুখাঙ্গর বাড়ি ছিল না নদীর ওমুরে বাড়ি ছিল না মা ঝগড়া নাই কেসাল নাই কোনো চিল্লে চিল্লি নাই কত শান্তিতে ছিলেন আমগো বাড়ি ওই নদীর মধ্যে পড়ছে আগের বাড়ি এখানে আমি হইলে নাজমনে কইলাম তুমি কর আগে তুই হচ্ছে সেই সম্পর্ক আমার হাতে ভালো সম্পর্ক কোনো কিছু থুয়ে খায় নাই না দেখে দিছি আমরাও দিছি আবার রান্না করে চলে আসলাম ভয়ে ঠেলায় ঘরে উঠে গেছিলাম দেওয়ার দেখ ফটর ফটর ভয় না যায় এখানে ফের খরচা হচ্ছে বড়িগুলো কাটে নিতেছি এখন চিহা রাখে বড়ি সার দেওয়া নেই পানি দেওয়া নেই তাও কি সুন্দর হয়েছে না আরো আছে কুমলা এটাই তো ভালো হয়েছে মা সবজির যদি বিষ না দাও হ্যাঁ কীটনাশক না দাও সেই সবজি কিন্তু খাইলে ভিটামিন এটা কি জানো ওই জন্য তো আঙ্গুর সবজি মজা লাগে আঙ্গুর সবজি মজাও লাগে ওই জন্য শাকগুলো মানুষে খায় করলে এত মজা খেয়ে কারণ আমরা সার দিই না ওইটাই ভালো আর সার দিলে ফল বেশি হয় এই জন্য মানুষে সার দেয় সার কম দিলে সার না দিলেই ফলন কম হয় আর সার দিলে ফলন বেশি হয় ঠিক আছে ফলন বেশি হয় ওই জন্য তো মানুষের চালাক খুব ফলন বাড়ার দরকার নেই তো আঙ্গুর 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 একটা দূরে ধরলি তাই মেলা আঙ্গুর পুষ্টিকর জিনিস পালিয়ে এলো এই তো হান্তি হ্যাঁ ঘুরিয়ে দিব বউ সুন্দরী মাছ পছন্দ করে নেই নুন দিই এই মাছটা একটু নরম তাও পারে তাও মজা লাগে সাগরের মাছ তো রান্না করলে শক্ত হয় মাছ কষান তেল দিয়ে দিই পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু বেড়া মরিচ দিই মরিচগুলো খুব কমলা তো মানে কমলা মরিচ খেতে ঠ্যান তুলে নিয়ে আসি মানুষ হয় না নিজে আবাদ করে যদি খাইবেন না তাই তাহলে কেমন হয় ওই জন্য কমলা মরিচ কিছু দেন পানি কুমড়ো পানি কুমড়ে মানে পাল কুমড়ো এটার নাম পানি কুমড়ো
দিয়ে দিই। হলুদের গুঁড়ো, জালি কিনলে তো জালি কিনলে ভালোই লাগে। জালি কুমড়া মাছ দিয়ে রান্না ভালো লাগে হ্যাঁ না? হ্যাঁ। মাছ দিয়ে সুন্দর করে রান্না করলে ভালোই লাগে। একটু রসুন বাটা দিলাম, একটু জিরে বাটা। রসুন বাটা জিরা বাটা না? হ্যাঁ, আজকে তো পেঁয়াজ বাটি নেই, মাছের মধ্যে পেঁয়াজ বেশি দেওয়া। তাহলে পানি দিয়ে দিই, ভালো করে কষানো হলে গলা ফুটতে মাছ দিয়ে দিলাম। নেচু খাই আমার খালার বাড়িতে আনছি। আমার খালারা কেউ নাই, একটু ইতিম খালা বাইসে আছে, তারই বাড়িতে নিয়ে আসি। খালাটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাইরে বাড়ায় না, মানুষের রাস্তা দিয়ে আরে না, বাড়ির থেকে যায় নিয়ে আসি নেচু। হয়ে গেছে তো আধার। বটবটি বাজম আলু দিয়ে। পেঁয়াজ আর মরিচ দিলাম, নুন দিন ফুটে ফুটে ওঠে। শুকতে দিয়ে দিই। বড়িটা দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই।
ছেলে বটবটি খায় না, আঙুর খায়, খাতের গুলো খায় বাজারে গুলো কিনা নি গুলো মজা লাগে না, না, কিন্তু আগে ক্ষেতের গুলো মজা লাগে। এগুলো বেশ মজা লাগে। সার দিয়ে ইয়ে করে বটবটি ভাজা হয়ে গেছে, আলু দিয়ে সবজি দিয়ে। কুমড়া আর এই যে বরবটি, চামিচ টামিচ নাই। এই বরবটি ভাজিটা ভালোই লাগে আমার। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, স্বাদ আছে রে। শুটকি ছোট আলু। তুমি কি দেখেছো? মুরগি। হ্যাঁ। কুমড়ার কি খবর? কুমড়া জালি কুমড়া, এটা হলো বউ সুন্দরী মাছ দিয়ে রান্না হয়েছে। হেভি টেস্ট। মাছটার খুব স্বাদ। মাছটারই স্বাদ ভালো। এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর নাজমিন খেতেছে মুরগির গোস্ত, কালকে রান্না না? দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, এখন বিকেল হয়ে গেছে। এই মুরগটার দাম মিনিমাম 500 টাকা হবে বাজারে গেলে। দাম আছে, দেশি মুরগ তো। আজকে সকালে বৃষ্টি হয়েছে, আর কোনো বৃষ্টির দেখা নাই। অবশ্য ব্যবসা গরম, আবার আকাশ খারাপ করতেছে, এখন হয়তো বৃষ্টি আসতে পারে। অবশ্য পরিবেশটা ঠান্ডা আছে, কুলকুল। বৃষ্টি হয়ে পানি জমে গেছে ক্ষেত খামারে, আকাশে মেঘ আছে, বন্যা হতে পারে। অথচ ধান কাটা শেষ হয়নি এখনো মানুষের। ধান কাটাকাটি এই যে এই পর্যায়ে, মানে অর্ধেকে আসছে আর কি, আর অর্ধেক পরে আছে ক্ষেত খামারে।
রাত হয়ে গেছে। এই যে আজকে গোসলই করলাম না আমি। আমি যে কেমন মানুষ, ঘুমাইছি, সন্ধ্যা লেগে গেছে, পর ঠান্ডা লাগছে আর গোসল করলাম না। হোক, সমস্যা নেই। বিদেশিরা অনেক, যারা আমেরিকান আছে তারা নাকি গোসল করে না 7 দিন 8 দিন। তো দেখ, ঘুমটা পারছি আজকে, ঘুম দিছি। বলছি যে গোসল দিব না, দরকার হলে ঘুমাও। গোসল করলে আর ঘুম ধরবে না আমার। আমার আবার বদ অভ্যাস, গোসলের আগে যা করতে পারি, মানে ঘুমটুম। ঘুমাইতে ঘুমাইতে সন্ধ্যা হয়ে গেছে, পরে আর গোসলও হইল না। এখন কালকে সকালে গোসল করতে হবে। এই যে ডিম, দেশি মুরগির ডিম দিয়ে রাতে খাওয়া দাওয়া। এই যে ঠান্ডা ভাত আছে দুপুরের, সেগুলা এখন এগুলো খাই। দেশি মুরগির ডিম দিয়ে ভাত খাই। দেশি মুরগির ডিম মজা লাগে, তাই না মা? পানি দিও তো একটু মা, দেখা। নাজমিন, নাজমিন, রায়ান ঘুমায় না কি? রায়ান কোন নেশা ধরাইলে তুমি? মাক দাও। রায়ান আজকে খুব নাজমিনে ছাড়তে দিছে না, আজকে ছাড়তেছে না কে রায়ান? বিসমিল্লাহ। ডিম ভুনা করে খাওয়া ভালো, ভাজি খাওয়ার থেকে দেশি মুরগির ডিমই ভালো, অনেক টেস্ট। গত রাতে হিউজ পরিমাণে বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়ে গেছে একাকার। শুধু ঝড় হয় নাই, বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। এই যে পানির অবস্থা দেখেন, টয়টম্বুর অবস্থা। মানে এত পরিমাণ বৃষ্টি বলার বাহিরে। একেবারে রাত, মনে হয় যে এক রাতে বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। এমন বৃষ্টি আরেকদিন হলে সত্যি বন্যা হয়ে যাবে। এক রাতে খাল, ডোবা, নালা সব একবারে ভর্তি করে রাখছে। সেই পরিমাণে বৃষ্টি, সেই লেভেলের বৃষ্টি। ঝড় তুফান হয়েছে, প্রচুর ঝড় তুফান হয়ে গেছে। বাঁশ গাছ সব ভেঙে ভেঙে পড়ছে। ক্ষেত খামারে পানি আর পানি, এত পরিমাণ পানি একেবারে ভরে গেছে। গত রাতে এত পরিমাণ বিদ্যুৎ চমকাইছে, এত পরিমাণ বিজলি পড়ছে, হ্যাঁ, মানে এত ডাকাডাকি, ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে। মানে এত পরিমাণ ভয় লাগছে কি বলবো আর। প্রচুর বিদ্যুৎ মানে চমকাচ্ছিল, আর প্রচুর পরিমাণে মানে বিদ্যুৎ পড়ছে, মনে হয় এরকম অবস্থা। আর মাত্র 1 মাস, তাই বন্যা, বর্ষাকাল চলে আসবে। বর্ষাকাল আসার আগে যে অবস্থা এবার, মানে পানিতে টয়টম্বুর এলাকা। সকাল সকাল বাজারে এদিকে আসলাম একটু হাঁটতে হাঁটতে। বৃষ্টি আর বাতাসে চারদিকে একই অবস্থা। এই যে আমের গাছ ভেঙে পড়ছে। হ্যাঁ, আমের গাছটা ভাঙি পড়ছে। কাল যে বৃষ্টি আর বাতাস।
এই ছিল আজকে সকালে চিত্র, সকালবেলার পরিবেশ। আর রাতের বেলা তো আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই, কারণ এত পরিমাণ বৃষ্টি বাতাসে তো আর ভালো লাগে নাই, বের হতেও পারি নাই। পানি জমে গেছে ক্ষেত খামারে পানি জমে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।